ভর্তা ভাত কে না পছন্দ করে। আর সেটা হোক বেগুন ভর্তা কিংবা আলু ভর্তা কিংবা মরিচ ভর্তা বা শুটকি ভর্তা, যেটাই হোক না কেন, ভর্তা দিয়ে কিন্তু ভাত এক প্লেট একদম নিমিষেই শেষ করে ফেলা যায়। চলেন আজকের রেসিপিতে চলে যাই। আজকের রেসিপি হচ্ছে বেগুন ভর্তা, বেশি কিছু না, শুধু বেগুন ভর্তা করব। তো বেগুন ভর্তার জন্য কি করলাম, ছোটো বড়ো মিলাই 4টা বেগুন দিয়ে দিলাম। আর এক টুকরা মতো একটা আলুও দিছি, কারণ বেগুন ভর্তা এটা হবে না, সবাই যেহেতু ভর্তাটা পছন্দ করে। একটু মানে বরকত হওয়ার জন্য একটা বেগুনের অর্ধেকটা দিয়ে দিলাম। এরপর হচ্ছে বেগুনটা এভাবে পানিতে দিয়ে পানিটা একদম শুকাই ফেলছি, পানি কোনো ফেলেও দিয়ে নেই, কোনো কিছুই করে না, একদম শুকাই ফেলার পর চামচের সাহায্যে ভালোভাবে নেড়ে চেড়ে নিছি। এরপর হচ্ছে একটা প্যানে কিছুটা পরিমাণ সরিষার তেল দিয়ে এরপর পেঁয়াজ কুচি আর কয়েকটা রসুনের কোয়া দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে এটা বেরেস্তা করে ফেললাম। এরপর একটু করে লবণ ছিটা দিয়ে দিলাম। লবণ ছিটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে বেরেস্তাটা হয়ে আসার পর কী করলাম, বেগুনের উপর এটা ঢেলে দিলাম। কে কীভাবে বেগুনের ভর্তা বানান আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি আশা করব। এরপর বেরেস্তা দিয়ে দেওয়ার পর মরিচ টালতে ভুলে গেছি। মরিচ টালতে ভুলে যাওয়ার পর আর কি করব, আবার মরিচের জন্য আবারও কী করলাম, আবার মরিচ টেলে নিলাম। এরপর কী করলাম, সুন্দর করে ভর্তার উপর দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখানেও ভুল করছি, ভুল হচ্ছে কি এটা আলাদা আলাদা না নিয়ে একসাথে দিয়ে দেওয়ার পর আবারও কী করলাম, প্লেটে নিয়ে মানে এক কাজ দুইবার করতে হচ্ছে আর কি। তো যাই হোক, আমার তো দেখলেন কেমনে কেমনে মরিচ টাললাম, একটু লবণ টবণ দিয়ে ভালোভাবে নিলাম, মানে মেখে নিলাম। এরপর হচ্ছে খাওয়ার পালা, সুন্দর করে খেয়ে নিলাম। তো আজকের রেসিপি কেমন হয়েছে জানাবেন, আর অবশ্যই কমেন্ট করবেন আপনাদের কেমন লাগছে, আর আপনারা কেমন করে বানান সেটা অবশ্যই জানাবেন। আসসালামু আলাইকুম।